যে বর্তমান প্রেক্ষাপটে ব্রাজিল টিমে অনেক ভালো খেলোয়াড় থাকলেও তাদের টিম কম্বিনেশনটা ওরকমভাবে নাই, তাদের ভালো লিডারশিপ নাই। আর আর্জেন্টিনাতে এখন রানিং হলো গিয়ে সব স্টার আছে। ব্রাজিল সমর্থকদের মধ্যে অনেক হতাশা দেখতে পাচ্ছি। আপনি দেখেন মেসি যখন 16তে কোপার ফাইনালে পেনাল্টি মিস করছে, এরপরে 5টা বছর 2021 পর্যন্ত কোপা জেতার আগ পর্যন্ত মানে আমরা যেই পরিমাণে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি, এরকম খারাপ সময় ব্রাজিলের এখনো আসে নাই। ব্রাজিল একটা সময় খেলেছে, তবে বর্তমানে তাদের টিমের অবস্থা খুব একটা ভালো নয়। নেইমার ছিল, আর পেলে ছিল, কাকা, তারপরে রয়েছে যে আপনার রোনালদিনো, এদের আগে করছে। 5টা ওয়ার্ল্ড কাপ, একটা বিশ্বকাপ জেতা দল তো হুট করে হারাই যাবে না। হ্যাঁ, এখন খারাপ সময় যাচ্ছে, আমার মনে হয় যে ওদের আসলে একটা মেসির মতো নেতার অভাব। কোপা আমেরিকায় আমরা সাধারণত যেটা দেখতে পাই যে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুটি ভালো দল। তো এবার আসলে আমরা ব্রাজিল সমর্থকদের মধ্যে অনেক হতাশা দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে ব্রাজিল সাপোর্টাররা আসলে তারা নিজেদের দলকে নিয়ে বিগত 15 থেকে 20 বছর ধরে অনেক অহংকারমূলক কথাবার্তা কিংবা আর্জেন্টিনাকে নিয়ে ট্রল কিংবা কোনো ভালো দলকে নিয়ে তারা ট্রল করছে যে তাদের অমুক প্লেয়ার আছে তমুক প্লেয়ার আছে। আসলে ফুটবলটা তো একক প্লেয়ার নির্ভর আসলে কোনো খেলা নয়, এটা 11 জনের খেলা। আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিলের আরও টিম কম্বিনেশন দরকার, ভালো প্লেয়ারদেরকে পারফরমেন্স করা দরকার এবং টিমের জন্য হয়ে খেলা, মানে টিম গেম, এটা টিম গেম হয়ে খেলতে হবে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি আর্জেন্টিনার কথা দেখি, তাহলে এখানে অনেকেই বলে আর্জেন্টিনা মেসি নির্ভর টিম। আসলে আর্জেন্টিনা মেসি নির্ভর টিম নয়। যদি আর্জেন্টিনা মেসি নির্ভর টিমই হতো, তাহলে ফিনালিজমা, তারপর লাস্ট কোপা কিংবা ওয়ার্ল্ড কাপ আসলে জিততে পারতো না। হ্যাঁ, তবে মেসি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনাকে ক্যারি করে নিয়ে গিয়েছে বিধায় তার টিমের অন্যান্য প্লেয়াররা টিমের হয়ে মেসিকে একটা ভালো ট্রফি উপহার দেওয়ার জন্য খেলেছে। আর আমরা রিসেন্ট দেখেছি যে আর্জেন্টিনা অনেক ধ্রুপদী ফুটবল খেলছে, ক্লাসিক্যাল ফুটবল খেলছে। আশা করছি আর্জেন্টিনার এই ধ্রুপদী খেলার মাধ্যমে নেক্সট যে আমাদের কোপার সেমিফাইনাল আজকেও জিতবে এবং আমরা এবার ফাইনালে চ্যাম্পিয়ন হব বিশ্বাস করি। ব্রাজিল দল নিয়ে আসলে বেশি কিছু বলার তেমন কিছু নাই। আসলে তারা আগে কি করছে না করছে, ঠিক আছে, ওইটাই নিয়ে এখনও তারা 5টা নিয়ে পড়ে আছে। হ্যাঁ, তাদেরকে বলবো যে ঠিক আছে, খেলার স্কিল ভালো না করলে শুধু ওই এক নেইমার ছিল, আর পেলে ছিল, কাকা, তারপরে রয়েছে যে আপনার রোনালদিনো, এদের আগে করছে। এখন নতুন নতুন প্লেয়ার বানাইতে হবে। এখন আর ওই আগের যেগুলো করছে ওগুলো নিয়ে হবে না। আর আর্জেন্টিনাতে এখন রানিং হলো গিয়ে সব স্টার আছে। এমিলিয়ানো মার্টিনেজ আছে, এরা সব ভালো করতেছে। এরা এক সময় এরাই রাজত্ব করবে আর্জেন্টিনা। তো আর্জেন্টিনার বলার কিছু নয়, আর্জেন্টিনা ভালো আগেও করছে, মানে মাঝখানে কিছুটা সময় খারাপ যেতেছিল, তো এখন ভালো করতেছে, আগামীতে ভালো করবে। সব টিমেরই আসলে একটা বিল্ড আপ টাইম থাকা দরকার। আর যেমন ধরেন আর্জেন্টিনার এখন একটা আপনি বলতে পারেন যে সোনালি সময় যাচ্ছে। এটা কিন্তু একদিনে আসে নাই। আপনি দেখেন, যদি 19-এর কোপা দেখেন, 19-এর কোপায় আর্জেন্টিনা, 18 বিশ্বকাপে আর্জেন্টিনা খুব বাজেভাবে হারার পরে, তো ওই স্ট্রাগলিং টাইমটার পরে একটা বিল্ড আপের সময় ছিল, যেটা স্কলানি সেই টাইমটা নিয়ে আর্জেন্টিনাকে ধরেন আস্তে আস্তে করে বিল্ড করছে, একটা তরুণ প্রজন্ম হাতে নিয়ে আসছে, মেসি লিডার হয়ে আসছে, আস্তে আস্তে করে এটাই হয়েছে। তো ব্রাজিলের আমার মনে হয় যে সেই টাইমটা অনেক দিন আগে থেকেই চলতেছে। তো ওদের ভালো সময় আসবে, অবশ্যই ভালো সময় আসবে। 5টা ওয়ার্ল্ড কাপ, একটা বিশ্বকাপ জেতা দল তো হুট করে হারাই যাবে না। হ্যাঁ, এখন খারাপ সময় যাচ্ছে, আমার মনে হয় যে ওদের আসলে একটা মেসির মতো নেতার অভাব। তো সেইটা যদি ওরা সামহাও যে কেউ সেই জায়গায় লিডারশিপটা বলতে পারে যে সে সেরকমভাবে লিডার হবে। আপনি নেইমারের কথা বলতে পারেন। নেইমার যখন ব্রাজিলে ছিল তখন কিন্তু ব্রাজিলের এই অবস্থা ছিল না। হ্যাঁ, বিশ্বকাপে ওরা হারছে, কিন্তু এরকম বাজে পারফরমেন্স আপনি অন্তত ব্রাজিলের কাছ থেকে দেখবেন। আপনি ভিনিসিয়াস জুনিয়র বলেন, ওরা ব্যালন ডি'অরে খুব হাইপ। আমি জানি না এত কম ভালো খেলে আগে এত ব্যালন ডি'অর হাইপ আসে। আমি অন্তত আমার লাইফে কখনো দেখি নাই যে 23-24 গোল করে একটা প্লেয়ার ব্যালন ডি'অর হাইপ পাইছে। 50 গোল করে সুয়ারেজ দেখেন আপনি, ব্যালন ডি'অরের আশেপাশেও ছিল না, কেউ বলেও নাই। নেইমার ইভেন 15তে এর থেকে ভিনিসিয়াস থেকে অনেক বেটার পারফর্ম করছে, কিন্তু তখন আসলে ওয়ার্ল্ডে এত ভালো ভালো প্লেয়ার ছিল যে এই পারফরমেন্স কেউ গোনাই ধরে নাই। তো ভিনি আসলে খুব বেশি হাইপ পেয়ে গেছে, তো সবাই ভাবছে যে ভিনি আসলে ব্রাজিলের জন্য কিছু করবে। হ্যাঁ, ভিনি ভালো প্লেয়ার, নেইমারের আশেপাশে আমি কখনোই ভিনিকে রাখবো না। তো এই জায়গায় একটা আসলে লিডারশিপ দরকার ওদের, যেইখান থেকে ওরা বের হয়ে আসতে পারবে। আপনি দেখেন মেসি যখন 16তে কোপার ফাইনালে পেনাল্টি মিস করছে, এরপরে 5টা বছর 2021 পর্যন্ত কোপা জেতার আগ পর্যন্ত মানে আমরা যেই পরিমাণে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি, এরকম খারাপ সময় ব্রাজিলের এখনও আসে নাই, লিটারালি আসে নাই। তো ট্রল হবে, এটা ওদের আসলে সহ্য করতে হবে। আমি গতকালকেই মনে হয় দেখলাম টিএসসিতে ওই যে উরুগুয়ের সাথে ওরা হারার পরে এক ব্রাজিলের সমর্থক কাঁদতেছে,
কোন টিভিতে যেন সাক্ষাৎকার দিচ্ছে, কানতেছে যে ওদের বলতেছে যে ট্রলের লেভেল নাকি খুব বেশি হয়ে গেছে। ট্রলে আসলে কিছু দেখি না, আর্জেন্টিনার ফ্যানরা আমার মনে হয় ওরা খুবই ভালো, এরা ট্রল করেই না। না, ব্রাজিল ফুটবল দল আসলেই মানে আমরা যদি দেখি ঐতিহ্যগতভাবেই তাদের একটা ঐতিহ্য আছে, বড় ঐতিহ্য আছে। ইভেন যদিও আমি আর্জেন্টিনার ফ্যান, কিন্তু আমার পছন্দের তালিকায় ব্রাজিল অন্য মানে অনেক খেলোয়াড় আছে যারা আমার অনেক পছন্দ, যেমন রিকার্ডো কাকা খেলা দেখছি আমি, তারপরে রোনালদিনহো যখন বার্সেলোনাতে খেলতো আমার খুব পছন্দের খেলোয়াড় ছিল। কিন্তু তারপরও এখন যে বর্তমান প্রেক্ষাপটে ব্রাজিল টিমে অনেক ভালো খেলোয়াড় থাকলেও তাদের টিম কম্বিনেশনটা ওরকমভাবে নাই, তাদের ভালো লিডারশিপ নাই, এই জন্য হচ্ছে তাদের এই বাজে অবস্থা। কিন্তু বর্তমানে আর্জেন্টিনার এই কালকেই তো সকালে সেমিফাইনাল খেলা কানাডার বিপক্ষে, আশা করি এতটা কঠিন হবে না, কিন্তু ফাইনাল একটা কঠিন চ্যালেঞ্জ আছে। যদি কলম্বিয়াও ভালো ফুটবল খেলছে, উরুগুয়ে ভালো ফুটবল খেলছে, ওই সেমিফাইনাল থেকে যারা আসতে পারে তাদের সাথে আশা করি একটা খুব উপভোগ্য ফাইনাল আমরা দেখতে পাবো। তো আপনি ট্রলের ব্যাপারে যেটা বলছেন সেটা হচ্ছে যে আমরা দেখতে পাইছিলাম মেসি টানা 3বার যখন ফাইনালে হাইরা অবসর নিয়েছিল, তখন কিন্তু মানে মেসিকে নিয়ে যেই পরিমাণ ট্রলের শিকার হয়েছিল, আমরা আর্জেন্টিনা ফ্যানরা ধরেন যে নীলকণ্ঠ বিষের মতো আর কি ওই বিষটা পান করে নিয়েছিলাম। তো এখন যদি ওইটার কিছুটা বহিঃপ্রকাশ আর্জেন্টিনা ফ্যানরা দিতে চায়, আমার মনে হয় যে ব্রাজিল ফ্যানদের ওটা হজম করা উচিত।